হ্যালো বন্ধুরা, 23শে জানুয়ারি ছিল সরস্বতী পুজো। তো সেই দিনকে আমরা সকলে মিলে চলে যাই আমার এক বোনের বাড়িতে। বোনের বাড়িতেই দেখো কত সুন্দর সরস্বতী পুজো হয়েছে। আর মায়ের মুখখানা কিন্তু অপূর্ব দেখতে, কি বলো বন্ধুরা? বোন যেহেতু অনেক স্টুডেন্টদের পড়ায়, তাই ওর বাড়িতে প্রত্যেক বছর সরস্বতী পুজো হয়। খুব সুন্দরভাবে পুজো হয়েছে। সামনের আলপনাটাও দেখো খুব সুন্দর দিয়েছে ওরা। সকলে মিলে একসাথে স্টুডেন্টরা হাতে হাত মিলিয়ে কাজ করেছে। চারিদিকটা খুব সাজানো গোছানো। তখন পুজো হয়ে গিয়েছিল, পুজোর সমস্ত জিনিসপত্র গোছানো চলছিল। তো পুজোর জায়গাটা তোমাদের দেখিয়ে দিলাম। আর ওখানে গিয়ে সকাল সকাল মুড়ি আর আলুর দম খাচ্ছিলাম আমি আর ভাই। এই যে ভাইয়ের বাড়িতেই পুজো, ওরা দু ভাই বোন। সকলে মিলে দেখো এখানে মুড়ি আলুর দম খেতে ব্যস্ত সকালবেলা। আর তারপরেই শুরু হয়ে যায় দুপুরের খাবারের আয়োজন। দুপুরের খাবারের আয়োজনে দেখো এখানে খিচুড়ি হচ্ছে, যেহেতু সরস্বতী পুজো খিচুড়ি তো বানাতেই হবে। তাই দেখো সমস্ত কাকিমা, দিদি, জেঠিমা সকলে মিলে একসাথে খিচুড়ি বানাতে ব্যস্ত। আর এখানে হচ্ছিল চচ্চড়ি। খিচুড়ি হবে, তার সাথে কোনো সবজি হবে না, সেটা তো হতে পারে না। তাই দেখো এখানে যে যার মতো কাজ করতে ব্যস্ত। সমস্ত স্টুডেন্টরাও খুব সুন্দরভাবে একসাথে হাতে হাত মিলিয়ে কাজ করছে। আর আমি সকলের একটু ফটো ভিডিও তুলে বেড়াচ্ছিলাম আর নিজেরও একটু ফটো তুলছিলাম। দেখো আমি সরস্বতী পুজোর দিনই হলুদ শাড়িটা পরেছিলাম, দেখতে কেমন লাগছে অবশ্যই জানিও। আর একটু ফল খাচ্ছিলাম, দেখো তোমাদের দেখিয়ে দিলাম। তারপরেই দেখো দুপুরের সময় হয়ে যায় খাবারের। তো সকলে প্রথমে সমস্ত বাচ্চাদেরকে আমরা বসিয়ে দিই। সমস্ত বাচ্চারা প্রথমে খেতে বসে পড়ে। তখনও এখানে খিচুড়ি আর এক করা হচ্ছে আর কি, যেহেতু অনেকগুলো লোকের আয়োজন ছিল। তো সকলে হৈ হৈ করে আনন্দ করে একসাথে খাওয়া আনন্দ সমস্তটাই হয়েছে। তারপরে এক এক করে বড়রা খেতে বসে, তারপরে আমরাও খেতে বসে পড়ি। দেখো এদিকে আমি আমার হাজব্যান্ড খেতে বসেছি, মা ওদিকে জল দিচ্ছে। সকলে এক এক করে খাওয়া হচ্ছিল। তা খাবারের মেনুতে ঠিক কী কী ছিল তারও তোমাদের দেখাচ্ছে। এই যে দেখো বোন, এই বোনের বাড়িতেই গিয়েছিলাম। ও সবাইকে সার্ভ করছিল, সবাইকে একসাথে খাওয়াচ্ছিল আর কি। ওই যে একটু ভিডিও তুলছি বলে খুব লজ্জা পেয়ে গেছে। তারপরেই দেখো পাতে পড়ে গেছে গরম গরম খিচুড়ি আর চচ্চড়ি। তো গরম গরম খিচুড়ি খেতে তো দারুণ লাগলো। তারপরেই পাতে চলে আসে কুমড়োনি। তো কুমড়োনি ছিল, আর ছিল আলু ভাজা, খোলা যে আছে খোলা সমেত আলু ভাজা আর কি। তারপরে ছিল চাটনি, পাঁপড় আর মিষ্টি। তো দারুণ হলো লাঞ্চটা। তারপরে আমরা বিকেলবেলা চলে যাই, যেহেতু গিয়েছিলাম বাড়িপাড়ার সামনেই হচ্ছে বনমালীপুর মন্দির, সেখানে আমরা একটু ঘুরতে চলে যাই। আর এই যে চলে এসেছে মলয়দা, সোনালি আর আমাদের পুচকি। সকলে মিলে বিকেলটা খুব সুন্দর কাটাই। সারাদিন তো ওখানে বোনের বাড়িতেই কাটিয়েছিলাম। আর বিকেলবেলা যেহেতু বোনের বাড়ি থেকে মন্দিরটা খুব সামনে, সেই জন্য আমরা সকলে মিলে চলে গিয়েছিলাম মন্দিরে একটু ঘোরাঘুরি করব বলে। এত ভিড় হয়েছে সেদিনকে সরস্বতী পুজো উপলক্ষে, কি আর বলি বন্ধুরা। তো চলো টাটা।